রান্না নিয়ে করা পোলাও ভাতটা ছিঁড়ে নেই। হ্যাঁ ছিঁড়ো। ওই সেও তো আমাকে অনেক অনেক হয়েছে, গাছ হয়েছে অনেকগুলো। ওই যে ওর পিছনে আরো কত হইতেছে, অনেক হয়েছে। হ্যাঁ চলবো। গোছ গাছ করছাও তাইলে ওই যে মায়ও নিয়ে আইছে, পোলাও পাতা ছিঁড়ে নিয়ে আইছে। এই যে 3-4টা আনছে, 4টা আনছে। হ্যাঁ ধুয়ে দাও একটু তাইলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকালবেলা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো রান্না করার জন্য গোছগাছ করে বসে পড়ছে। কি রান্না হবে বলো? সকালের নাস্তা, শুভ সকাল। এখন সকাল 7:30 বাজে। তো শুরু করে দেই। সব গোছগাছ করে তো নিছি। তো আজকে তো ওই যে খুদের ভাত রান্না করবো, অনেকদিন ধরে খুদের ভাত খাই না, বুঝছো? তো খুদের ভাত রান্না করবো, তার সাথে কি কি ভর্তা করব এটা দেখাই একটু। এই যে এখানে নিছি কালো জিরা, শুকনা মরিচ, রসুন ভর্তা। আর এই যে নিছি আমাদের হাতে দেওয়া শুটকি মাছ, এই যে পুঁটি মাছ, এগুলি আমরা এই যে হাতে দিয়ে শুটকি বানাইছি। এই হাতে দেওয়া শুটকি মাছ ভর্তা করব, তার জন্য নিছি শুকনা মরিচ, রসুন আর পেঁয়াজও নেব। পেঁয়াজটা আনি নি, পেঁয়াজ ভাইজা সব কিছু ভাইজা 2 রকমের ভর্তা করব। আর খুদের ভাতের জন্য নিছি এই যে পেঁয়াজ মরিচ কাটা নিছি, ওই যে ওখানে চাউল নিছি, যে মা পোলাও পাতা ছিটতেছে। তো চুলার জালটা আগে ধরাই নেই, তারপরে শুরু করে দিই না, রান্নাটা হয়ে যাবে না তাড়াতাড়ি। চুলার জালটা ধরে নিলাম। এখন এই যে ভর্তার আইটেম ভাজাভাজি করার জন্য কড়াইটা বসাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম রসুন, শুকনা মরিচ, শুকনা কড়াইতে ভাজা নেই। একদম ঝনঝনা করে ভাইজে নিলাম, দেখো ঝনঝন করতেছে। এই যে কোনো ভর্তায় এই যে রসুন আর মরিচটা যদি শুকনা কড়াইতে ভাজা যায় না, সেটার স্বাদ কিন্তু ভর্তায় দ্বিগুণ হয়ে যায়, মানে তেল না দিয়ে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিব এই যে শুটকি মাছ। এগুলো তো একদম পরিষ্কার ঝনঝনা, আমরা শুকাইছি আমাদের ওই যে রোদ বেরিয়ে একটা ছোট্ট একটা ঘরের চালে, ঠিক না? এগুলি মনে করো কোনো পাখিতেও একটু ঠকি দেয় না, এত সুন্দরভাবে শুকাইছে, ঠিক না? ভাইজে নিলাম পেঁয়াজ আর শুটকি মাছ। মাছটা তো মোমো করতেছে, এই ভর্তা মজা হইবে এটা। হ্যাঁ
মজা হওয়ার তো দরকার। এই পুঁটি মাছগুলি শুটকি করতে কত কষ্ট হয়েছে, অনেক কাটা, ধোয়া, শুকান, যত্ন করা। এই দেখো কড়াইটা এখন কিন্তু একটু তেল তেলে হয়ে গেল মাছের কারণে। হ্যাঁ, মাছ পুঁটি মাছে তেল আছে, সব তেল আছে। এখন আমি ভাইজে নেব এই যে কালো জিরা। এই যে সাদা সাদা দেখা যাইতেছে না, এই যে কালো জিরা যে গাছের ডালেরই আছে না, ওইগুলির অংশ। এমনি এই যে একটা মধ্যে একটু মাটি দিয়ে থাকে না, ওটা নাই। কালো জিরাও ভাজা হয়ে গেল, নামাইনি। তো বন্ধুরা, আজকে হইলো খুদের ভাত কষায় রান্না করব না, আজকে মাখায় রান্না করব। তো মাখানোর জন্য কড়াই নিয়ে নিছি, চাল ধুয়ে নিছি, এখন মাখাই নিই। দিয়ে দিলাম কড়াইতে, বিসমিল্লাহ। এই যে এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ। দিয়ে দিলাম লবণ। আদা রসুন বাটা। দিয়ে দিলাম সরিষার তেল। এখন ভালো করে মাখাই নিই। কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে মাখাইছি, একটা বাসনা, সেই বাসনা রান্না করার আগে বাসনা। ভালো করে মাখাই নিলাম, এখন পানি দিয়ে দিই। এখন চুলায় বসাই দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকটা দিয়ে দিলাম। পোলাও পাতাটাও দিয়ে দিই, এই যে দিয়ে দিলাম পোলাও পাতা। পোলাও পোলাও বাসনা হইবে না। তো এখন ভর্তা বানাই নেই, মা আবার এসে বসছে, কারণ ওইটা একটু নাড়াচাড়া দিতে হইব। আর শুকনা মরিচ আর রসুন সবগুলো একসাথে বাইটে নিব, তারপরে দুই ভর্তায় আলাদা আলাদা করে দেব। লবণ দিয়ে নিলাম, এখন বাটা শুরু করুন। বলো পারছি না? হ্যাঁ, বলো বেশি গেছে। পোলাও পোলাও পাতা দিও নে, বাসনা বাসনা কইতেছে পোলাও।
পুরো বাড়ি ঘর ছাইয়া গেছে পোলার বাসনায়। অনেক গ্রাম। ঘটনা হইতেছে এই পোলাও পাতাটা খুব একটা জনপ্রিয় একটা জিনিস। এটা এমনি কিন্তু কোনো বাসনা নাই, কিন্তু এটা যখনই মানে গরমে দেওয়া হয় আর কি, তখনই ওর বাসনাটা ছড়ায়, পোলাওর মতো বাসনা হয়ে যায়। এই যে শুকনা মরিচ, রসুন, লবণ বাটা শুরু করে দেই। মরিচগুলি কত মচমচ হয়েছে। বাসনা কি মরিচের, যে কাজ করি সেটা বাসনা বাড়িতেছে। আজকে বাসনা খামু খালি। এই যে মরিচ মচমচ হয়ে গেছে না, মনে করো বাসনায় বাসনায় পুরো বাড়ি ঘর ছাইয়া ফেলাইতাম। এরকম করে মরিচ কি এমন আনতা যাও, আজকে বাসনায় খামু আজকে। অসাধারণ খাবার সব। সকালবেলায় যা শুরু করলা, খালি বাসনা মোমো করতেছে। এটা আসলে লোভনীয় একটা খাবার, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার। রসুন মরিচ বাইটে নিলাম, এখন কতখানি উঠাই রাখি। হ্যাঁ, তারপরে কালো জিরা দিই। কালো জিরা আবার একটু ঝাল কম দিতে হয়, মানে অল্পই রাখলাম। শুটকি মাছটা পরে বাটি না। বাসনা রে, এই তো এটা হয়ে আইসে পরে। পানি ডাল দিচ্ছে। একদম ফাঁকি হয়ে গেছে গুড়া। মানে ভাজা ভালো হইলে না একদম সুন্দর হয়। এটা হলাম আদা ভাঙ্গা। আদা ভাঙ্গার বেশি, এই যে দেখো একদম গুঁড়া হয়ে গেছে। তারপর ওই যে রসুন মরিচ দিয়ে সব দিয়ে মিলায় আরেকটা এই বাটাটা দিলে ফাইনাল। ভাটা দিয়ে দিই। তো বলি কালো জিরায় আমি বেশ পানি দিয়ে বাটি না, পানি কম দিয়ে বাটলে ভর্তা ভালো লাগে। আজকে আর পানি দেবো না, এইভাবেই রাখি। হ্যাঁ, রাখো, এটা মজা লাগবে। একদম ঝরঝরা ভর্তা। হয়ে গেল একদম ঝরঝরা ভর্তা, কালো জিরার ঝরঝরা ভর্তা বানাই। রেখে দিলাম এখন বাটবো পুটির শুটকি মাছ আর পেঁয়াজ ভাজা। এগুলো মচমচ করে ভাজছি। মচমচ হলে বাড়তে সহজ, তাই না? পুটির মাছের তো বাসনা ছড়াই যায়। একদম ফ্রেশ শুটকি মাছ আজকে খালি বাসনা
না এই হলো শুটকি ভর্তা, পেঁয়াজ রসুন শুকনা মরিচ দিয়ে ভর্তা বানাইলাম। আবার রসুন মরিচ বাটা রাখাও দিছি কত। সবটা দিলে আবার মনে করো সবাই তো অত ঝাল খাইতে পারে না, না যে একটু ঝাল বেশি খাইবো সেইটা দেখাইতে পারবো। একদম লোভনীয় ভর্তা হচ্ছে একেবারে। বাসনা ওই দেখো বিড়াল আইসা পড়ছে, বাসনায় জিভে জল আসতেছে না? জল না এলেও কম না। কম না, ঠিকই কইছো। আলহামদুলিল্লাহ খাইতে বসলাম শীতের সকালে। গরম গরম খুদের ভাত আর 3 রকমের ভর্তা, একদম লোভনীয় ভর্তা। তো খাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। খুদাই তো মজা হয়েছে রে, খুব স্বাদ হয়েছে তো অনেক। খুদাই তো সেই মজা লাগতেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ বহু মজা। গরম তো মাখান যাইতেছে না, মোটাবাড়ি মাখাইছি। দারুণ হয়েছে। শুটকির ভর্তা দিয়ে খাইছি। ও তুমি শুটকি, হ্যাঁ আমি কালো জিরা। দারুণ হয়েছে আজকে। খুদের ভাত তো না রে, এটা পোলাও রে। পোলাও পাতা দিলে এই একটা গুণ, একদম গিরান হয়ে যায় পোলাও গিরান। দারুণ মজা হয়েছে রে। একদম আলহামদুলিল্লাহ বহু মজা। বন্ধুরা এখন তো খাইলাম শুটকি মাছের ভর্তা দেয়, এখন কালো জিরে দেয় খাইছি, দেখি এটা দেখে মনে লাগে। দারুণ মজা হয়েছে, শুধুই মজা লাগে। দারুণ মজা হয়েছে। ভর্তা দিয়ে মা খাইলে এটার কোনো তুলনা নাই, সেই মজা। একদম আল্লাহর নিয়ামত হয়েছে। আলহামদুলিল্লাহ বহু মজা। মা খাইছি, সেই স্বাদ। এই যে মজা হয়েছে এটা বইলে বোঝানো যাবে না, সেই মজা। একদম দারুণ একটা খাবার খাইলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া মোটামুটি ভালো হইলো আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা আর বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।